কিরে ঢেউ না দে মাল দে। এই কি বোতল খালি? সকাল থেকেই যারা মারতে শুরু করে দিয়েছে। আমি সকাল সকাল কোনো মাতালের সঙ্গে কথা বলি না। মাতালদের আমি মদও বেছি না। মাতালদের মদ বেচিস না তো কাদের বেচিস? মসজিদের মন্দিরের পুরোহিতের কাছে? মদের বদলে পুঁইশাক? তোর সারা দোকান উচ্চ না যাক সারা। আপনি কোথায়? এই তো আমি। আপনি এখানে? কেউ দেখেনি তো? ধরা পড়লে কিন্তু। কেন ডেকেছেন বলুন? তোমার জন্য আমার মনটা ছটফট ছটফট করছে। আমারও তো, কিন্তু কি করা যাবে বলুন? কি করে যাবে? আমরা পালিয়ে যাই। কি? আপনি কি পাগল হলেন নাকি? তোমার প্রেমে পাগল হয়ে গেছি। কেন বোঝেন না বলুন তো? এই গ্রামের লোকেরা আমাদের দুজনকে একসাথে দেখলে কি হবে বলুন তো? কি আবার হবে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওই জন্যই তো এইটা আমি সঙ্গে করে নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো একটা খাট, খাটও আছে। যদি সেরকম বুঝি আমি শুয়ে পড়বো। আজকে ঠান্ডা ঠান্ডা লাগছে। তুমি আসবে এর মধ্যে? আপনি না খুব দুষ্টু। কি যেন আসছে, আমি এখন শুয়ে পড়ি। তুমি এই চাদরটা আমাকে ঢাকা দিয়ে দাও, তাহলে ওরা ভাববে এটা ডেড বডি। হ্যাঁ, আমি আমার এখানে তো এখন মরারই কদর বেশি। মালাই ষাট, মালাই ষাট, এরকম বলতে নেই, এরকম আমি আরেকবার বলবো, আমি আর বলবো, তুমি আরেকবার ওই করবে। ডেড বডি কদর বেশি। ঠিক আছে, এসেছে। ঢাকা দিয়ে দাও আমাকে, ঢাকা দিয়ে। সময় নেই, অসময় নেই। এদের চক্ষু শুল। এদিকটা, এদিকটা। সাবু এই তো আছে তো। আরে শোর শোর এসে পড়বে। মনটা ছটফট করছে আমার। আমারও তো মনটা ছটফট করছে। আরে বাবা, দায়িত্ব বলে কিছু রইল না। হ্যাঁ, ওটা কে? সাবিত্রী, সাবিত্রী তুমি এখানে? হ্যাঁ, এ তো একটা ডেড বডি পড়ে আছে এখানে। আরে এরম কাজ কেউ করে নাকি? এ তো মহাপাপের কাজ। তুমি চেনো? আমি কি করে চিনবো? আমি তো এই পথ দিয়ে যাচ্ছিলাম। নিশ্চয়ই ওনার বাড়ির লোক চলে আসবে। আপনারা যান, আপনারা যান। না না না, তা হয় নাকি কখনো? দেখি তো এই ডেড বডিটা আমাদের কোনো চেনাশোনা। আরে না না না, ছবেন না, ছবেন না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট কেস হতে পারে। পুলিশ না এলে ছবেন না। আর তাছাড়া এটা যদি কোনো মহিলার ডেড বডি হয় তাহলে দেখাটা ঠিক উচিত হবে না। ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। না 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 না, এইভাবে একটা ডেড বডি ফেলে রেখে দিয়ে যাওয়া যায়? আরে কেউ না কেউ আসবে। হ্যাঁ বল, কি হয়েছে? তুমি এখানে কি করছো? কি কাকু এরকম ঘামছো কেন? না ঠিক আছে, ঠিক আছে। ভাষা ঠিক করে বল। দেখতো বাবা, এইখানে একটা ডেড বডিকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। ডেড বডি? আরে বাবা, অ্যাক্সিডেন্ট কেস তো, এ ধরতেও পারবো না, ছুতেও পারবো না। ধরলে পরেই ফিঙ্গারপ্রিন্ট পড়ে যেতে পারে। তাহলে কি করি? চল নিয়ে গিয়ে পুড়িয়ে দিই। হ্যাঁ, পুলিশ আসবে, ঝামেলা হবে। ঝামেলার দরকার নেই, সেট নিয়ে গিয়ে পুড়িয়ে দিই, সবাই চলে যাবে, আত্মশান্তি পাবে। কি বলে? তার আগে মুখটা খুলে তো একটু দেখা দরকার। কেনে চিবু কেনে? একবার দেখে দিলে ভালো হয়। আরে না না, ডেড বডি দেখাটা উচিত না। কেন? আমাদের তো ডেড বডি নিয়ে কারবার, তোর দেখবো না কেন? বুঝতে পারছিস না কেন? অচেনা ডেড বডি দেখা অমঙ্গল। আরে বাবা, তাই বলে না দেখে দেখে পুড়িয়ে দেওয়া হবে? আচ্ছা, তোমরা এক কাজ কর, তোমরা গ্রামে গেলে লোক নিয়ে আসো, আমি এখানে বসে আছি। আমি এখানে বসে থাকবো। তুমি যাও মাসে। দেখ, চলো চলো চলো। লাথি মারবো। যাও, এইরকম ভাবে ফেলে চলে যাওয়ার কোনো মনে হয়? মনুষ্যত্ব বলে কিছু রইল না। বড় মশাই, বসি অল্প। কবে হবে, কবে হবে আমার বিয়ে, কবে হবে? গেছে আপদগুলো? হ্যাঁ, চলে গেছে।
বিয়ে মারছিল আমাকে এই কি হলো তোর? রে হারামজাদা, কি হলো তোর? কি হলো তোর? আরে ভূত না, তোর বাবা। আমি শুয়েছিলাম, আমার ঘুম পেয়েছিল, আমি চাঁদের মুড়ি দিয়ে শুয়েছিলাম। তুমি ঘুমিয়েছিলে? হ্যাঁ। তুমি ডেড বডি? ডেড বডি? আমি জ্যান্ত একবারে, তোর বাবা দেখতে পাচ্ছিস না? ডেড বডি। ও এখন বুঝতে পারলাম। কি বুঝতে পারলি? মাসি শালা বুড়া মাতাল, তুমি আর চেঞ্জ হবে না? আমার হাতের হয়ে ছিল পালিয়েছে। কোথায় পালালো মানে? তোর বাবার কি রে? ডেড বডি সঙ্গে চলে যেতে পারে, আর 2 কিলোমিটার দূরে পালাতে পারে। কি কইলেন? 2 কিলোমিটার? হ্যাঁ, মানে ওই ভূত ধারে পাশেই ঘোরাঘুরি করতেছে। আজকে রাত্রিটা আপনার বাড়িতে থাকতে পারি? কিরে ঢেউনা দে মাল দে। এই কি বোতল খালি? সকাল থেকেই জ্বালা মারতে শুরু করে দিয়েছে। নিজের মাল নিজেই খেয়ে ফিনিশ করে দিলি। বাবা কি ঢ্যামনা রে তুই। আমার মাল আমি খাই আর গঙ্গায় ফেলে দিই, তাতে তোমার কি? এই মালের গন্ধ বেরোচ্ছে। ওনার গায়ে ধূপের গন্ধ বেরোচ্ছে। আমি সকাল সকাল কোনো মাতালের সঙ্গে কথা বলি না। মাতালদের আমি মদও বেচি না। মাতালদের মদ বেচিস না তো কাদের বেচিস? মসজিদের মন্দিরের পুরোহিতের কাছে। দে রে মদ, বোতল দে। সাপ্লাই নেই। হ্যাঁ, সাপ্লাই নেই? কেন মস্করা করছিস মায়েরি? নেই মানে নেই। এই সবজিগুলো আছে, নিয়ে যাও। এগুলো নিয়ে গিয়ে গেল। মদ অনেক গিলেছ। মাল ফুরিয়ে গেছে ময়, আর মস্করা করিস না ভাই আমার সঙ্গে। মালের বদলে পুঁইশাক? তোর সারা দোকান উচ্চ না যাক সারা। সারা ভালো করে পেছনে লেগেছে দেখছি। আমাদের বিজনেস বন্ধ করে দেবে। না আমিও দেখিয়ে দেবো। আরে দেখিয়ে দেবো মানে? ওই সব নিয়ে আর মাথা ঘামাতে হবে না। আরে আমরা তো অনেক টাকা কামিয়েছি, আরো কামাবো। আমাদের যে বিজনেস সেটা তো চলবেই, কারণ মানুষ তো মরবেই। কিন্তু ভেবে দেখুন, আমরা তো ভালোই করেছি। এই যে ফ্রিতে হাসপাতাল, শাক সবজি, ওষুধ, চিকিৎসা, এগুলো তো দারুণ ব্যাপার। আর কারা করেছে? শুধু আমরা। খতম করে দেবো আমি। কার কাছে আছে? আমার একটু স্টক নেই। কার কাছে আছে? না আমি খাই না। কেন খাস না? কেন? এমনি। তুই না খাবার কে? তোর বাবা খাবে। মদ খাস না তুই? না। মরিয়া? হ্যাঁ, পুকুরে ডুবে মরিয়া। কেন মদ খাস না তুই? মদ খাস না? আমার একটু আমি কি করবো? মেসোমশাই, ওতে জল ঢেলে খান, দেখবেন সবই তো মনের ব্যাপার। ওটাকে মদ ভেবে খান, মনে শান্তি হবে। জল ভাবলে মদ হয়ে যাবে। কালকে বীরেন কাকার দাঁতে ব্যথা হলো। কত বড় আজকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিল। কি অদ্ভুত বলতো, দাঁতের ব্যথাতেও অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিচ্ছে। ওরা মরতে দেবে না। হ্যাঁ, আর তোরা বাঁচতে দিবি না। একদিকে ওদের ফ্রি হসপিটাল, আর একদিকে সরাসরি স্বর্গ। গ্রামের লোকরা না খুশিতে পাগল হয়ে যাচ্ছে। আমি বলছি না, অত চিন্তা করে কোনো লাভ নেই। আমাদের বিজনেস চলবেই। ওরা যদি মনে করে যে বেশি টাকা ঢালতে হবে, তাহলে ঢালতে দাও, কোনো অসুবিধা নেই। আমাদের বিজনেস চলবেই। হ্যাঁ ঠিক বলবো।
বলবো? দাঁত না কেলিয়ে বলো। বলো, বলো। তোমার বিয়ে হচ্ছে না, এবার আমার বিয়ে হবে। তোমার বিয়ে এই, এইভাবে নাচছো কেন? সবসময় এবার তোমার জন্য একটা সুন্দর দেখতে মেয়ে খুঁজে তোমার বিয়ে দেওয়া হবে। আমার মাটা না উঠতে ভালো হয়। কি বলছে? দেখিনি এই তোমরা সব ভর দুপুর বেলা গাছের তলে বসে বসে আড্ডা মারতাছো। বাহ, তবে দুজন রে কি সুন্দর মানাইছে। কি খুব ভালো, খুব ভালো। তোরা ছোটবেলা থেকে এক লগে আসোস। আমি না একটা মন্ত্র বেড়ে দেবো, 7 জনম তোরা এক লগে থাকবি। এই মন্ত্র কম করবে তো, আমি অপেক্ষা করতে পারছি না। কি যে বলো না। বুঝি তোগো মতো আমারও তো বয়স আসিল রে কাকা। এখন প্রবলেম একখানেই, বুঝো না কি? 12 খান গ্রাম মিলাইয়া একখান মন্দির, সারাদিন আপ ডাউন করতে করতে না আমার ঠ্যাং দুটো একদম ব্যথা হয়ে যায়। যাই আজ খবর একখান বিয়া দিতে হইব। এই যে পেটু, যাইবা নাকি আমার সাথে? ভালো খাওয়ান দাওনের ব্যবস্থা আছে। মাগনা খা, যা যা। তুই খাবি? তোর তো কোনোদিন বিয়ে হবে না, তোর বিয়েতে খেতে যেতে পারবো না। ভাগ শালা, ভাগ পাগল। ওই শুনলি কি বললো? শুনলি কি বললো? কি নতুন বিজনেস পেয়ে গেলাম। শোন 12টা গ্রামের একটা মন্দির, নতুন বিজনেস পেয়ে গেলাম। শ্মশান তো আছেই, একটা মন্দির খুলে দেই, বিয়ে অন্নপ্রাশন তো লেগেই থাকে। ভাব। আরে শালা, এটা জন্ম মৃত্যু সব আমাদেরই কারবার। দারুণ পার্টি দিয়েছো। আর একদম না, অনেক হয়েছে। আমাকে যদি বিয়ে করতে চাও, তাহলে প্রতিজ্ঞা করো যে এখন থেকে শুধু ভালো কাজেই মন দেবে, আর মানুষকে বোকা বানানো চলবে না। আমি তোকে বিয়ে করছি না, আমার জেনে লাভ নেই। আমি তো এই বিজনেস করবো। আমি তো বিয়ে করছি, আমার বিজনেসের কি হবে? আরে বাবা, আমাদের বিজনেস হবে, থাকবে, কিন্তু সেই টাকা দিয়ে আমরা এই গ্রামে একটা ফ্রি স্কুল খুলবো। আমি সেই স্কুলের প্রিন্সিপাল হব, সব কটাকে ধরে ধরে খিস্তি শেখাবো, আর সমস্ত টিচার হবে মেয়ে। এইটুকু ড্রেস করবে। চুপ, আমি রাজি। চলো বিয়ে করে চলো। কোনটা রাজি? আরে বিয়ে করতে রাজি। চুপ। আর স্কুলটা হবে বাবা। আমার বিয়েটা হলো না কেন? হবে সাবিত্রী সিং, আমার বিয়েটা হয়ে যেতে হবে। আগে আমার বিয়ে হচ্ছে। মনে পড়েছে, ইট ওয়াজ ইন দ্য ইয়ার 1994। হ্যাঁ, 94 কি হয়েছিল শালা বল? আমি পরীক্ষায় বসেছিলাম। বসেছিলি তা কি হয়েছে? যথারীতি ফেল করেছিলাম। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।